ভাইয়া ওই এলাকার ফলাফলে মনে করেন নেতাগুলো ঘুরিয়া ভালো একটা অবস্থানে আছে, কিন্তু আমরা জীবনে কি করতে পারলাম ভাইয়া? আরে বেটা তুই এত টেনশন নেস কে? আমি যেহেতু জাফর আছি, কিছু একটা হবেই। সব সময় ভাইয়ের পাশে জি পাশে ভাইয়া। থাক, দেখ কি করি ভাই। জি ভাইয়া। বুঝছস? জি ভাই। একটু সময় দে। এই বেটা এই এলাকায় কি বাটপারি চিটারি দেখা ভালো হওয়ার চেষ্টা করো না, ভালো হওয়ার চেষ্টা করো। এই ভাইয়া, এলাকা তো কোনো আমার দামই দেয় না, আমরা জীবনে কিছু করতে হইব ভাইয়া। এখন মাথা গরম করলে চলবো না, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। বুঝছস? ভাইয়া ও আমি যদি না ধরতো না ওরে আমি একদম বানাইতাম, খালি আমি দোষ নাকি আমি কিছু কইনি। যদি আমি না ধরতো না ওরে আমি বানাইতাম একদম। কুটু থাম, চা করি, ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করতে হইব। এখন চল, মাথাটা পুরো গেছে আমার, চল। জি ভাইয়া। কি অবস্থা আবির, তোমাদের এলাকার কি খবর? রিয়াদ কি অবস্থা তোমার? নেতা আমার ওই জমিটা তো দখল করছে। ওই যে এর আগে যে সালিশ বিচার হয়েছিল জি সেই জি নেতা, জমিটা? ওই জমিটাই আবার দখল করছে। এই নোট করো। তোমার কি সমস্যা? নেতা আমার তো ডিসিবি চালুর জন্য দরখাস্ত করছিলাম, ওইটার জন্য আপনি একটু সুপারিশ করে দিলে কাজটা মনে হয় আশা করি হইতো আরই। আচ্ছা তো এইটা নোট করে রাখো, বিষয়টা দেখো। তোমার কি সমস্যা? নেতা আমার বাড়ির পাশে একজনের জমি দখল করছে করিম মিয়া, এটা একটু আপনি মাথায় রাখবেন। সেই লোকটা খুব অসহায় লোক, সে আপনার পিছিয়ে এতদিন আমরা রাজনীতি করি, সে আমার খুব ধরছে, যেটা আপনি একটু মাথায় রাখার জন্য, এটা একটু দেখার জন্য। হ্যাঁ এই নোট করে রাখো তো এর সমস্যাটা। ও আজকে তো আমার একটা জরুরি মিটিং আছে, তাই আপনারা আজকে আসেন, আপনাদের সমস্যাগুলো দেখা হবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে আমার শালা কথাবার্তি নাই, আমার লগে ধাক্কা ধাক্কি করে। কি ও ভাইয়া, এখানে শুয়ে আছেন যে? ও গুট্টু আইছিস? জি ভাইয়া। ভাই মন তো খারাপ হওয়ার কথা। আয় এখানে বস। ভাই মন তো খারাপ থাকবেই, কালকে যেভাবে আমাদের এলাকায় অপমান করছে, এগুলো কি ঠিক করছে পাবলিক? আমাকেও যদি একটা সম্মান থাক ওই বানাইতে হবো, এলাকার মধ্যে আমাকে একটা নাম ডাক করতে হবে, যে না আমাকে দেখলে যেন এলাকায় ভয় পায়, ওরকম কিছু ভাবেন ভাইয়া। আরে গুট্টু, বুঝছি তোর ব্যাপারটা। এখন বিষয়টা হচ্ছে কি, গতকাল রাতে আমিও ঘুমাইতে পারিনি। তো বিষয়টা হচ্ছে কি, একটা জিনিস ভাবলাম সারা রাত, একটা বুদ্ধিও পাইলাম। কি বুদ্ধি পাইলেন ভাইয়া? বিষয়টা হচ্ছে অনেক কিছু ভাইবা দেখলাম। হ্যাঁ, এলাকার এভাবে চলা যাবে না, কোন এলাকা হচ্ছে একটা পাওয়ার ক্রিয়েট করতে হবে। আর আমরা তো সালনাই সুলানাই নাম তার বাগা, আমাদের কোনো দাম আছে এলাকায়? আর পাওয়ার ক্রিয়েট করার জন্য একজন নেতা খুঁজে বের করে, যে এই এলাকায় সবচেয়ে প্রভাবশালী নেতাকে। ভাই একজন আছে, কে? তবে আপনি প্রভাবশালী নেতা দিয়ে কি করবেন? আরে বেটা, তোর ভাই কি জিনিস 2 দিন পর টের পাবি। আর ওই যে বললি নেতা আছে, আচ্ছা নেতার নাম কি? ভাই নেতার নাম তো সাদেক। কেন ভাই? ও সাদেক ভাই, আমিও তো শুনছিলাম এখন বর্তমানে নাকি সাদেক ভাই খুবই প্রভাবশালী, বর্তমান পরিস্থিতি তার খুব ভালো যাচ্ছে। শোন, সবাই তো রাজনীতি করে, আর আমি করবো কি, ফটো রাজনীতি। ফটো রাজনীতি কি বুঝস? ফটো রাজনীতি? এটা আবার কেমন রাজনীতি? ফটো রাজনীতি কি, 2 দিন যাক তখন তুই বুঝি। আচ্ছা শোন, নেতার হচ্ছে 1 থেকে 150 ফটো ম্যানেজ কর। জি ভাই। ঠিক আছে, বিকালের ভিতরে নেতার 1 থেকে 150 ফটো ম্যানেজ করবি। চল লিকার বারে একটা চা খেয়ে আসি। ভাইয়া আমি একটা কথা কইতে চাই ভাইয়া। বল। আমি যদি ছবি কোন 10টা, আমি এনে 20টা, কি লেগে আমের লেগে সব কিছু করতে রাজি। হ্যালো ভাই। আই কিরে গুট্টু, কই তোর বললাম ছবি ম্যানেজ করে দিতে, কই তোর কোনো খবর নাই, ছবিরও কোনো খোঁজ খবর নাই। আরে ভাই আপনি তো জানেন না, আমার হোয়াটসঅ্যাপে তো আমি পাড়ায় রাখছি। বিভিন্ন টেনশনে ওই হোয়াটসঅ্যাপ চেক করতে মনে ছিল না। আচ্ছা দেখেন আমি ছবি 1-150 পাঠাইছি। দেখা করিস, কালকে দেখা করিস, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা ওকে। ছবি এমন আপলোড দেওয়া দিব, নেতা যেন একবার পাগল হয়ে যায়। হ্যাঁ, আজকে আপলোড দিব আমার বস, আজকে আপলোড দিব আমার আইডল। আজকে কি ক্যাপশন দিব? দিব আমার বড় ভাই। আরে ভাইয়া এত লেট কে আজকে? ওই একটা কাজে একটু ব্যস্ত হয়ে পড়ছিলাম। তো তো গুট্টু, কি অবস্থা তোর? আসি ভাই, আপনি ওই যে ছবিটি দিলাম এগুলো কি করলেন? এই 6 থেকে 7 মাস শুধু ওই নেতার ছবি আপলোড দিছি ফেসবুকে, আচ্ছা, বুঝছস? ওই ট্যাগ কি? কইরা বুঝছস? ওই নেতা তো ওই ছবি দেখে পুরা ফিদা, লাইক করতেছে, কমেন্ট করতেছে নেতা। তো আজকে তোকে টাকার উদ্দেশ্য কি জানোস? কি জন্য ভাইয়া?
কালকে আমরা নেতার অফিসে যাব। ও ঠিক আছে, নেতা তো আমাদেরকে অবশ্যই চিনবে, এতদিন নেতা ছবি আপলোড দিতেছি, নেতা তো লাইক কমেন্ট করতেই আছে, বুঝছ নাই? তো ঠিক 12টায় থাকবি কালকে, ওকে? ওকে, ঠিক আছে, আজকের জন্য আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কি অবস্থা, কাজ কাম ব্যবসা বাণিজ্যের অবস্থা কি? কিছুদিন যাবত কোনো হিসাব নিকাশ নাই। বস এই যে রফিকের এই 1 কোটি টাকার টেন্ডারে এটা কাজ সম্পূর্ণ হয়েছে। হ্যাঁ দেখেন এই আরো আছে, এই মান্নানের এত কোটি টাকা বাজেট, হ্যাঁ ওটা সম্পূর্ণ হয়ে গেছে। এখনো মান্নানে এই টাকাগুলো দিতেছে না, বাকি টাকাগুলো টাকা দিতেছে না কারণ? সেটা নেতা আপনি একটু ভালো জানেন, কারণ ক্ষমতা ছাড়া তো কোনো কিছু হয় না। না, এটা ওই ছোটনের দায়িত্বে রাখছি না। ছোটন কি কোনো হিসাব নিকাশ দেয় না তোমারে? ছোটনে না, আমি তো সেটা জিজ্ঞেস করছিলাম, এড়াই গেছিল। ছোটন রে বলবা আমার সাথে দেখা করার জন্য। জি বস। হিসাব টিসাব ঠিক মতো রাখবা। জি বস। এরা কারা দেখো তো। আসসালামু আলাইকুম নেতা। বস এটাই সেই জাফর যে সকাল বিকেল খাওয়ার পরে আগে ফেসবুকে ছবি আপলোড দেয়। ও যাবো, আসো 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 আসো, বসো বসো বসো। আরে প্রায় সময় ও বলে তোমার কথা বলে। বসো। তুই কি অবস্থা, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ নেতা। নেতা, এলাকায় তো আপনার পুরা মানে গণজোয়ার, এক কথায় মানে শতভাগ ভোট আপনার। আরে তোমরা আসো মাশাআল্লাহ, না। আপনার যে প্রশংসা নেতা, আমরা তো আপনার অভিভাবক মানি নেতা, আপনি আমাদের আইডল নেতা। এই তো তোমরা আসো বিদই তো আমি আসি। জি নেতা, আপনার মতো নেতা একজন বড় ভাই যদি চায় আমাদের মাথার উপরে থাকে নেতা, আমাদের আর কিছু লাগবে না নেতা। তোমরা যতক্ষণ আসো আমার ওই তো আমি ভেবে রাখছি ওই কেন্দ্র ইনশাল্লাহ শতবার ভোট পাবো ও বললো। ছোট ভাইয়ের মতো একটু দেখেন নেতা। আরে পাগল, আসি তো আমি, টেনশনের কিছু নেই ইনশাল্লাহ। তোমাদেরকে আমি সবসময় ছোট ভাইয়ের মতো স্নেহ করি, তোমাদেরকে দেখবো। আর নেতা, এটা হচ্ছে আমার ছোট ভাই গুড্টু নাম। ভালো আছো? বসো বসো বসো। তো ঠিক আছে নেতা, আমরা আজকে আসি নেতা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম নেতা। ওয়ালাইকুম সালাম। আরে ভাই এত কি চাপাচাপি করে না, আচ্ছা না? ঠিক আছে। তো ঠিক আছে নেতা, আমরা আসি। আচ্ছা, আল্লাহ হাফেজ নেতা। ছেলেগুলা খুবই ভালো। কয়দিন যাক তারপরে টার পাইবে। কিছু বললা? না বস। খবর দেওয়ান সাহেব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লিডার ভালো আছেন? হ্যাঁ ভালো, বসেন। কি অবস্থা কাজ কামের আপনার? নেতা আছি, সব মিলিয়ে ভালো, কিন্তু নতুন একটা ভবনের কাজ আসছে স্কুলের, 2 কোটি টাকার, যদি আপনি একটু সুপারিশ করতেন হয়তো হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, যেহেতু আসছো তুমি আমার পুরনো কর্মী, দেখি। আরে যাবর নাকি? আসো আসো, ভিতরে আসো, বসো। ওয়ালাইকুম সালাম, বসো। আসসালামু আলাইকুম। হ্যাঁ বসো বসো। ভালো আছো তুমি? ভালো আছি, কেমন আছেন? হ্যাঁ ভালো। লিডার কিছু তো বললেন না। এই তো নেতা, আলহামদুলিল্লাহ। আর এলাকা থেকে প্রচুর সারা আপনার, ইনশাল্লাহ এবার নির্বাচনে আপনি ইনশাল্লাহ হবেন। এই আর নেতা যদি একটু দেখতেন আমাদের। হ্যাঁ অবশ্যই দেখবো, তোমরা ওই জায়গায় আসো বিদেই তো আমার নিশ্চিন্তায় আছি আমি। নেতা, আরে কি লজ্জা পাচ্ছো, বলো কি সমস্যা? নেতা ওই যে আমাদের উত্তর পাড়ায় যে স্কুলে একটা 2 কোটি টাকার কাজ বেরোইছে, ওই কাজটা যদি একটু নিয়ে দিতেন নেতা আমাকে। আরে তুমি বাবা কাজটা, এই দেখো তো এলজিডির খবর লাগা জাফরের কাজটা পাওয়ার ব্যবস্থা করো। নেতা এটা কি বললেন আপনি? এই কাজটার জন্য আপনার কাছে আমি আগে আসলাম। মাত্র 6 থেকে 7 মাসের পরিচয় আপনার জাফর ভাইয়ের সাথে। ফেসবুকে কয়েকটা ছবি দিয়ে আপনার খুব কাছের লোক হয়ে গেল। গত 17 বছর আপনার পিছে রাজনীতি করে জোতা ক্ষয় করে ফেলছি নেতা, আজকে আমাদের মূল্যায়ন হলো না, 2 দিনের জাফর ভাইরে আপনি কাজ দিয়ে দিলেন। দেওয়ান সাহেব তুমি কিন্তু বেশি কথা বলতেছো। তোমারে কাজ দিছি এর আগেও, তোমারে কাজ দেব, ডিসিশনটা আমি নেব কাকে কি দিতে হয়। ঠিক আছে জাফর, এখন তাহলে যাও, রাতে আমারে ফোন দিও, তোমার সাথে অন্য একটা কাজের বিষয়ে কথা আছে। ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম নেতা। আসসালামু আলাইকুম। ভাই আপনার ফটোটা দিতে তো খুবই বেতাল, 2 দিনের মাথায় নেতারে ফটো এলাইছেন। আরে গুড্টু, সাথে সাথে থাক, আরো অনেক কিছু দেখবি, বুঝছো? ফটোটা দিতে তো আরে খুবই গুড্টু বেতাল। বস, কথা বলতেছি, ইম্পর্টেন্ট কথা আছে, বস। আরে গুড্টু, সবে মাত্র তোর শুরু, মাত্র তো 2 কোটি টাকার কাজ নিছি। আর শোন, জি ভাই। নেতার টেম্পার আছে, ওই নেতার কাছে কিছুদিন পর দেখবি তোর ভাই ওই নেতা, বুঝছো? সিস্টেমিক ভাবে কিছু কিছু সময় নেতার কাছে ছোট হইতো, হ্যাঁ, ওই জায়গায় তোর ভাই যাবে, ঠিক আছে? একটু সময় দে বাইরে, দেখ কি করি, ওকে? ট্যালেন্ট কিন্তু আমরা রাখছি তো অবশ্যই জানি ভাইয়া। এখন পরে খেলা দেখ, আস্তে আস্তে দেখবি অনেক কিছু নিছি, বুঝছস? ভাই রাজনীতি অন্যরকম। ভাই আজকের তেন আমি কিন্তু আমার ভাইয়া কম না, আজকের তেন আমার গুরু কম। ও তলে তলে এইনি ব্যাপার। যাক, ভিডিও করছি, নেতারে দেখিয়ে দিব। বিগত 17 বছর ধরে ঘুরছে হের পিছে,
হ্যাঁ ও ভালো ইয়া পাইনি। তবে গুট্টু, জি ভাইয়া। আমাদের এই প্ল্যান সম্পর্কে খবরদার কেউ যেন না জানে। তো ভাই আমি এই খবর আমি ছাড়া আর কেউ জানবো না। গুড, সে বিশ্বাস আমার আছে তোর প্রতি, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, চল। কি যে কাজ করে, কোনো কাজই তো হইতেছে না। কি কাজ করে ওরা? আরে সেন্টু ভাই, আপনারই তো ভাই। খুঁজতেছি। কাহিনী তো একটা হইছে। কি হইছে? আরে সেন্টু ভাই, দেখেন দেখেন, সুখবর আছে। এই যে আসো, নেতার টেম্পার আছে, ওই নেতার কাছে কিছুদিন পর দেখবি তোর ভাই ওই নেতা, বুঝছস? সিস্টেমিক ভাবে কিছু কিছু সময় নেতার কাছে ছোট হইতো, হ্যাঁ ওই জায়গায় তোর ভাই যাবে, ঠিক আছে? একটু সময় দে বাইরে, দেখ কি করি। আমারও প্রথম থেকে সন্দেহ হইতেছে ওই দুজনকে। আমি নেতার অনেকবার বললাম, নেতা আমার কথা গুরুত্ব দিল না। চলেন সেন্টু ভাই, নেতাকে একটা সারপ্রাইজ দিয়ে আসি। সামনে নির্বাচন, তোমার এদিকে মাঠের কি অবস্থা? মাঠ গোছাও, আমি আগামী সপ্তাহে সেখানে একটা মিটিং করবো। একটু রাখো তো, কি সুখবর? এই মাত্র না গেলা তোমরা? কি সুখবর? আপনার বিশ্বস্ত লোক, হ্যাঁ, দেখেন তলে তলে। আসো, নেতার টেম্পার আছে, ওই নেতার কাছে কিছুদিন পর দেখবি তোর ভাই ওই নেতা, বুঝছস? সিস্টেমিক ভাবে কিছু কিছু সময় নেতার কাছে ছোট হইতো, হ্যাঁ ওই জায়গায় তোর ভাই যাবে, ঠিক আছে? একটু সময় দে বাইরে, দেখ কি করি। নেতা তেগি কর্মী চিনলেন না, চিনলেন কয়েক মাসের হাইব্রিড কর্মী, যার কারণে আজকে আমার ঘরে মূল্যায়ন করলেন না। ওই ফেসবুকে আমার ছবি আপলোড দেওয়াতে আমি খুব আবেগী হয়ে গেছি। এটা আসলে আমার ভুল হয়ে গেছে, তোমাদের মতো থেকে নেতা আমি চিনতে পারিনি। এই থানায় ফোন লাগাও, ওরে এখনই পুলিশ দিয়ে ধরে দেবো। ওসিরে ফোন লাগাও। নেন। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ওসি সাহেব, এই যে উত্তরপাড়ার আমার এই যে নতুন কর্মী জাফর আছে না, ওকে দ্রুত গ্রেপ্তার করেন। আচ্ছা, তার কি হ্যাঁ, এই কারণে আপনার মোবাইলে আমি ভিডিও ফুটেজ পাঠিয়ে দিচ্ছি, আপনি দ্রুত অ্যাকশন নেন। প্রমাণগুলো দিয়ে দিন। হ্যাঁ, সেখানেই সমস্ত প্রমাণ দেখতে পারবেন। আচ্ছা, আমি এটার অ্যাকশন নেব। হ্যাঁ, ঠিক আছে।